আমাদের ধারণা হচ্ছে খুনি যে হাদি ভাইয়ের যে খুনি, এই খুনি এখনো বাংলাদেশে আছে। যদি এই খুনিকে যদি গ্রেফতার করতে যাই, তাহলে এখানে প্রশাসনে ফেসে যেতে পারে, একটা বড় রাজনৈতিক দলে ফেসে যেতে পারে, আমরা এটা ধারণা করছি। সেজন্য এতদিন পর্যন্ত একটা খুনি বাংলাদেশে দেখেন কত সিসকেসুর পর্যন্ত গ্রেফতার হইতে আধা ঘন্টা লাগে না। একটা মোবাইল চুরি হইলে 10-15 মিনিটের মধ্যে ট্রেস করে বের করা যায় যে কোথায় থাকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি না একজন প্রকাশ্য খুনি কিভাবে এতদিন পর্যন্ত গ্রেফতার না হয়ে থাকে। তার মানে আমরা এটা ধরে নিব যে এটা কোনো রাজনৈতিক দল এবং প্রশাসন এর সাথে স্পষ্টভাবে জড়িত আছে। এবং যে আমরা অলরেডি এখন পর্যন্ত দেখেছি 127 কোটি টাকার একটা চেকের একটা লেনদেনের বিষয় আসছে, এবং সেটা ঢাকা ব্যাংকের, এবং ঢাকা ব্যাংক কার সেটাও আমরা জানি। কিন্তু আমরা স্পষ্ট বলতে পারতেছি না এখনো যে এটা অমুক ব্যক্তি এর সাথে জড়িত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খুনের পিছনে এখানে প্রশাসন, ডিজিএফআই, সেনাবাহিনী এবং একটা বড় রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যার কারণে এখনো পর্যন্ত খুনিকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু আমরা এই উপদেষ্টা পরিষদ থেকে যতক্ষণ পর্যন্ত না এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের হত্যাকাণ্ড নিয়ে স্পষ্ট বর্ণনা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। এবং এটাও আমরা স্পষ্ট বলে দিব, যতদিন পর্যন্ত জননিরাপত্তা নিশ্চিত হবে না এবং যেই সামনে যে নির্বাচন বানচালের যে একটা ষড়যন্ত্র করছে, এটা দীর্ঘায়িত করার মাধ্যমে এটা আমরা দীর্ঘ হতে দিব না। সেজন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে, সেই ক্ষমতাকে এখান থেকে যেভাবে আমরা ক্ষমতায় বসাতে পারি, আবার ক্ষমতা থেকে নামাইতেও পারি। কিন্তু আমরা এদেরকে এই হত্যাকাণ্ডের স্পষ্ট বয়ান না দিয়ে তাদেরকে কাউকে আমরা পদত্যাগ বা ইন্ডিয়ান উপদেষ্টা পরিষদ থেকে পালাতে দিব না। হাসিনা কোনো রকম কাপড় নিয়ে পালাতে পারছে, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে কোনো প্রশাসন কোনো পালানোর পথও কিন্তু খুঁজে পাবে না। না হলে আমরা যে সেনা ক্যান্টনমেন্ট যেটা আমরা কচুক্ষেত বলি, এই কচুক্ষেতেও যদি আমরা খুঁজি, তাহলে আমরা এই খুনিকে পেতেও পারি। কারণ আমরা দেখেছি 626 জন খুনিকে, আমাদের গণহত্যাকারীকে এই সেনাবাহিনী কিন্তু সেফ এক্সিট দিয়েছে। সেজন্য আমরা ধরে নিব এই কচুক্ষেতের মধ্যে, সেনা ক্যান্টনমেন্টের মধ্যে হয়তো খুনি সেফ এক্সিট নিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে, যার কারণে এখনো পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করা যাচ্ছে না। স্যারাকে নিয়ে যেরকম অন্ধকার থাকে, এই সরকারের ছায়ার নিচেই কিন্তু এই খুনি এখনো আছে, এই জন্য খুনিকে গ্রেপ্তার করা হচ্ছে না। এজন্য আমরা আমাদের স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত কোনো উপদেষ্টা এসে এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্পষ্ট বয়ান দিবে না, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মী থাকবে এবং আমরা জননিরাপত্তা নিশ্চিত করে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে বাঁশখালীতে। আমি এখানে বাঁশখালী থেকে এসেছি। থেকেই হচ্ছে আমার ভাইয়ের লাস্ট একটা কথা ছিল, আমার যদি মৃত্যু হয় বা আমি যদি শহীদ হই, তাহলে আমার অন্ততপক্ষে যেন বিচারটা করা হয়। আমি আমার ভাইয়ের সেই শেষ দাবিটার কথা জন্য আমি এখানে এসেছি। আমার হত্যার যেন বিচার হয়, আর কিছুই না। আর এদেশের বাংলাদেশের রাষ্ট্রের যে এজেন্সিগুলো আছে, তাদের কাছে খুনিদের পরিচয় আছে, এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে খুনি এখনো দেশে আছে। কারণ একটা ব্যক্তি দেশের বর্ডার গার্ড এত দ্রুত পার হয়ে যাওয়া তো ইজি ব্যাপার নয়। সেক্ষেত্রে কেন এজেন্সিগুলো মুখ খুলছে না, রাষ্ট্র কেন সঠিক তথ্য প্রচার করছে না, সঠিক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, আমাদের এই বিপ্লব, জুলাই আমাদের যে বিপ্লব ছিল, সেই বিপ্লবে পরিণত হবে। নির্বাচনের আগের মধ্যে হাদি হত্যার বিচার হওয়া চাই। প্রাণপ্রিয় হাদি ভাই যে আমাদেরকে ইনসাফ কায়েম করার জন্য শিখেছে, যে আমাদের ইনসাফ কায়েম করতে যায় তার মাথাটাকে শকুনের হাতে বিলিয়ে দিয়েছে। আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার চাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আর আমরা এই সরকারকে ব্যর্থ বলতে চাই। তারেক রহমানের জন্য 2-3 হাজার পুলিশ প্রশাসন মোতায়েন করতে পারে, এক হাদি ভাইয়ের জন্য কিভাবে আপনারা এত আলিফ হত্যার আসামিকে আপনারা 12 ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার করছেন? আমাদের হাদি ভাইয়ের আজকে 3 সপ্তাহ গেল, হাদি ভাইয়ের হত্যাকারীকে আপনারা আজকে 3 সপ্তাহের ভিতরে গ্রেফতার করতে পারেন না। তার মানে আপনারা এখানে জড়িত আছেন। আপনারা তারেক রহমান, আপনারা আপনাদের বিএপি এই তলে হাদি ভাইয়ের খুনিদেরকে রেখে আপনারা 3,000-4,000 প্রশাসন আপনার তারেক রহমানের জন্য পার্টি ওই দিন যুক্ত করে হাদি ভাইয়ের আপনার খুনিকে ওই দিন আপনারা ভারত ছাড়া করেছেন। এটা আমরা বুঝি না। আমাদেরকে আপনারা কিচ্ছা শিখান, পুঙ্কি পাঙ্কি হিসাব করে লাভ নাই। আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমাদের এখানে আমরা আসছি ওসমান হাদির জন্য, আমাদের সবটুকু অর্জন যাতে বৃথা না যায় সেই জন্য তার প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসেছি। আমরা চাই আগামী প্রজন্ম যেন প্রতিবাদী হয়ে ওঠে, কোনো একটা শহীদ
কোনো একজন ব্যক্তি মারা গেলে অনর্থক বা কাউকে কেউ ইচ্ছে করে যদি মারা হয় তাকে তার প্রতিবাদ যেন আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম করে যেতে পারে। শহীদ হাদি ভাইয়ের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সেই সুবাদে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা হাদি ভাইয়ের আজকের বিচারের জন্য রাজপথে নিউ মার্কেট অবস্থান করতেছি। ইনশাল্লাহ আমাদের এই যাত্রা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। আমাদের পরিজন নিয়ে আমরা এভাবে প্রতিরোধ গড়ে তুলব। আমার পরিবার থেকে আমার বাগনিরা আসছে, আমার বোন আসছে, আমার মা আসছে এবং আমাদের নতুন আমার বাগনে সেও আসছে আমাদের সাথে। তাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি আমরা এভাবে করে প্রতিবাদ করব অন্যায়ের, যাতে তারা সেটা শিখতে পারে। সেই জন্য হাদি ভাই আসলে এই প্রজন্মকে শিখিয়ে দিয়েছে কিভাবে রাজনীতি করতে হবে, নিজের দেশকে কীভাবে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবেসে নতুন সংস্কৃতির কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই বাংলাদেশের বাঙালির যে আভিজাত্য সেটা ফুটিয়ে তুলেছে। আমরা চাই হাদি ভাইয়ের এই রেখে যাওয়া সেই বিপ্লব আমরা এই বাংলার ভূমিতে নতুন করে জাগ্রত করতে চাই। আমাদের নতুন প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যতে অনাগত যারা আছে তারাও এই বিপ্লব ধরে রাখবে, ধারণ করবে। হাদি ভাই যে বিষয়টা আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, যেটা আমাদেরকে আবেগ আপ্লুত করেছে, এই সুস্থ ধারার রাজনীতি এবং ইনসাফ। আমরা পৃথিবীতে কতদিন থাকবো সেটা হয়তো আমরা জানি না, কিন্তু হাদি ভাইয়ের যে রেখে যাওয়া কথাগুলো সেগুলো আসলে অসাধারণ ছিল, যা আমাদেরকে বিপ্লবী করে তুলতে আরো উৎসাহিত করেছে। দেখেন, হাদি ভাই ছিল আমাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের একজন আমাদের যার নেতৃত্বে, যার কণ্ঠস্বর সবসময় আমাদেরকে উৎসাহিত করেছে, দেশের জন্য ভাবিয়েছে, সার্বভৌমত্বের জন্য ভাবিয়েছে এবং ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। তার জন্য আজকে আমাদের এই অবস্থান। এবং যতক্ষণ পর্যন্ত না তার খুনিদেরকে সুষ্ঠু বিচার না করে এবং বাংলাদেশে থাকুক বা বাইরে থাকুক ধরে না এনে বিচার করে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান রাখবো। ইনকিলাব মঞ্চ থেকে আজকের এই আয়োজনটা, তো তারা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই যে একজন বিপ্লবীর হত্যাকারী যেন এমন সাজা হয় যেটা পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব দেখে এবং ভবিষ্যতে কোনো কণ্ঠস্বর কোনো বিপ্লবীকে যাতে বাধা দিতে পারে, এভাবে জনসম্মুখে হত্যা করতে না পারে, সেটার জন্য আমরা এখানে থাকবো।